এবার কাতার গেট কেলেঙ্কারির জেরে তোলপাড় চলছে ইসরায়েলে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকাকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে প্রচারের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে। এই ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নেতানিয়াহুকেও, যদিও এই অভিযোগ সাফ অস্বীকার করেছে দোহা। দুর্নীতির অভিযোগে বেশ কয়েক বছর ধরে বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমনকি গাজা ও লেবাননে তার নির্দেশে যখন বর্বরতা চালাচ্ছে সেনারা, তখনও আদালতের শুনানিতে অংশ নিতে হচ্ছে এই সরকার প্রধানকে। এর মধ্যেই আলোচনায় নতুন বিতর্ক। এবার নেতানিয়াহুর দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে কাতারের কাছ থেকে ঘুষ নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতা করে আসছে কাতার ও মিশর। এখন অভিযোগ উঠেছে মিশরের চেয়ে কাতারের ভূমিকাকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে প্রচারের জন্য ঘুষ নিয়েছেন নেতানিয়াহুর দুই ঘনিষ্ঠ সহযোগী জোনাথন ইউরিখ ও এলি ফেল্ডস্টেইন। দুজনেই নেতানিয়াহুর মিডিয়া অ্যাডভাইজার। এরই মধ্যে দেশটির আদালতে তাদের বিচার শুরু হয়েছে। ইসরায়েল জুড়ে তোলপাড় তোলা এই কেলেঙ্কারি পরিচিতি পেয়েছে কাতার গেট নামে। সরাসরি জড়িত না হলেও কাতার গেট কেলেঙ্কারির কারণে বেশ বিতর্কের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গত সপ্তাহে তাকে 1 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত প্রথমে এই ঘটনায় তদন্ত শুরু করেছিল। অভিযোগ রয়েছে এ কারণেই শিন বেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ সহযোগী। দেশের রাজনৈতিক ইস্যু কিংবা ইসরায়েলের পররাষ্ট্রনীতি সবকিছুতেই তাদের অংশগ্রহণ রয়েছে। তারা যদি অন্য একটি দেশের কাছ থেকে ঘুষ নিয়ে থাকে তবে বিষয়টি গুরুতর। নেতানিয়াহু এর সাথে জড়িত না হলেও দায় এড়াতে পারবেন না। মামলার নথিতে বলা হয়েছে সরাসরি কাতার অভিযুক্তদের ঘুষ দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি লবিস্ট গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে ইউরিখ ও ফেল্ডস্টেইন মিডিয়ায় কাতারকে প্রমোট করার জন্য কাজ করেছেন। নেতানিয়াহু এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। কাতারের পাল্টা অভিযোগ, যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ভেস্তে দিতে এমন কেলেঙ্কারিতে তাদের নাম জড়ানো হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।